সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। ডিম বিরিয়ানি রান্নার রেসিপি। চিকেন মটন বিরিয়ানি তো অনেক খাওয়া হয়, তো ডিম বিরিয়ানি হলে কেমন হয় চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল, লবণ, হলুদ। নাড়াচাড়া করে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা বয়েল করার পর খোসা ফেলে সাইডগুলো একটু কেটে নিয়েছিলাম। তো ডিমটা ভাজি হওয়ার পর নামিয়ে নিয়েছি। একই পাত্রে আমি বয়েল করে রাখা আলু খোসা ফেলে 2 টুকরো করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। আলুটা ভাজি হওয়ার পর পাত্রটি নামিয়ে আবারও আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, কুচি করে রাখা পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিয়েছি, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি টক দই ফেটানো, দিয়ে দিয়েছি বিরিয়ানি প্যাকেটের 1 প্যাকেট মশলা। আয়েস্টার কোনো মশলা অ্যাড করিনি। পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিম। মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মিনিট খানেক পর ডিমটা নামিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি পানি ঝরানো চিনি গুঁড়া চাল, গাজর, মটরশুঁটি অথবা কড়াইশুঁটি সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। তো চালটা এভাবে নাড়াচাড়া করে আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা জল। দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনাটা নামিয়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু। যেহেতু দেশি আলু, বেশিক্ষণ রান্না করলেও আলুটা গলে যাবে না। আলুটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। ফিরে আসছি আরও খানিকক্ষণ পর। ঢাকনাটা নামিয়ে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কলি, পাউডার মিল্ক। তো আপনাদের হাতের কাছে থাকলে ওইটা পেঁয়াজ কলিটা অ্যাড করবেন, নয়তো নয়, অপশনাল। দিয়ে দিয়েছি ভাত পাতা অথবা পোলাও পাতা। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি আবারও কয়েক মিনিট পর। দিয়ে দিচ্ছি ছোটো চামচে 1 চামচ পরিমাণ ঘি। মশলার থেকে তুলে রাখা ডিম। তো আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নিজে রান্না করছি এই জন্য বলছি না, সত্যিই খেতে অসাধারণ হয়েছিল। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ঢাকনাটা নামিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার ডিম বিরিয়ানি রান্নার রেসিপিটি ভালো লাগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।